আমার মতো যারা হাঁস পাগল আছেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখার পর টান দিতে পারবেন না। আর তাও যদি হয় চুই ঝাল দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে চীনা হাঁসের মাংস আর এই যে চিটারুটি হবে। তো কারা কারা আমার মতো এরকম চিটারুটি আর হাঁসের মাংসর পাগল আছেন তারা অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি যে এখানে আমার নিজের একদম ডিমওয়ালা 2টা পালা হাঁস নিয়ে নিয়েছি। তো আমি এটাকে সুন্দর করে একদম বেছে পোড়া দিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে ধুয়ে নিব, এরপরে আবারও একটু একদম ভালো করে বেছে নিব। তো এই যে একদম লাস্ট ফিনিশিং আমি একদম পরিষ্কার করে খুঁটে খুঁটে ধুয়ে নিয়েছি। তো আর কোনো ধরনের কোনো লোম বা পাক নেই। তো এখন চুলায় একদম রান্নায় চলে যাব। তো আমি আগে থেকে চুলা প্যান দিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি আজকে যেহেতু 2টা হাঁস রান্না করব, ওই পরিমাণে সব মশলাগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। আর এমনিতেও হাঁসের মাংসের মধ্যে খুব বেশি একটা মশলা দিতে হয় না, তো তাহলে হাঁসের যে অরিজিনাল টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। আর চুই ঝাল দিয়ে যেহেতু রান্না করব, তো চুই ঝালের আলাদা একটা টেস্ট ঝাঁজ আছে, তো আমি চাই না সেটা নষ্ট হোক। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি এইভাবে যে ছোটো ছোটো কিউব করে ফ্রিজে রেখে দিই। তো আমি এখান থেকে 3টা দিয়ে দিয়েছি, 3 চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো আমি একটু ঝাল বেশি পছন্দ করি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো অবশ্যই মরিচের থেকে হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে সেম মশলা দিয়ে আপনারা কিন্তু হাতে মেখেও এই রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। তো এর আগেও আমার চুই ঝাল দিয়ে অনেক রেসিপি আছে, তো আমি জানি না চীনা হাঁস দিয়ে করেছি কিনা, আমার মনে নেই। তবে রাজাহাঁস, পাতিহাঁস এগুলো দিয়ে আমি চুই ঝাল দিয়ে রান্না করেছি। খাসির মাংস, গরুর মাংস, সব ধরনের মাংস দিয়ে আমার খুব পছন্দ চুই ঝাল দিয়ে। তো আপনারা কারা কারা খুলনাবাসী আছেন, তাদের কাছে তো অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে, কারণ তাদের ঐতিহ্যবাহী চুই ঝালের রেসিপি তারা খুব পছন্দ করে, চুই ঝাল দিয়ে যে কোনো মাংস খেতে। তো আমি তো খুলনার না, তারপরেও কিন্তু আমার অনেক ভালো লাগে এই চুই ঝালটা খেতে, কারণ আমি ঝাল প্রেমী, আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। তো যখনই এই চুই ঝালটা মুখে দিয়ে চুষা হয়, তার কয়েক সেকেন্ড পরে মুখে একটা খুবই ঝাঁঝালো একটা মানে ঝাঁঝ লাগে, অনেক মনে হয় যেন মুখের ভিতরে একটা বোম ব্লাস্ট হলো। তো এই জন্যেই আর কি আমার কাছে এই চুই ঝালটা অনেক বেশি পছন্দ, কারণ এই ঝালটার জন্য। তো এই তার মাংসটা দিয়ে একদম সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর দেখবেন হাঁস থেকে কত তেল বের হবে, এই দেখতেই পাচ্ছেন একদম তেলে ডুবে গিয়েছে, কারণ আমি আগেই বলেছি এটা পালা হাঁস, অনেক তেল আছে এটাতে। আমি কিন্তু খুবই তেল কম দিয়েছি তরকারির মধ্যে, তারপরেও কত তেল, মানে দেখে কেউ মনে করবে যে আমি অনেক তরকারিতে তেল দিয়েছি, আসলে কিন্তু না। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য গরম মশলা। আপনাদের হাতের কাছে না থাকলেও কোনো সমস্যা নেই, এটা না দিলেও কোনো অসুবিধা হবে না। তো এইভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে প্রায় 2 ঘন্টার মতো কিন্তু লো হিটে আমি এটাকে একদম কষিয়ে নিয়েছি। তো আমার কষানোর মধ্যেই কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে হাঁসের মাংসটা। আর হাঁসের মাংস কিন্তু একটু ঝোল ঝোল ভালো লাগে না, একদম ভুনা ভুনা শুকনা শুকনা ভুনা ভুনাটা অনেক বেশি মজা। তো এই তো আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দের চুই ঝাল, আসলে যেটার জন্য আমি বেশি বেশি হাঁস খেতে পছন্দ করি। তো এখন আমি এখানে চুই ঝাল দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসের মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিলে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি, যত বেশি রসুন দেন কোনো সমস্যা নেই, কারণ রসুন বেশি দিলে হাঁসটা অনেক বেশি মজা হয় খেতে। আমি সবসময় এই আস্ত রসুন দিই সব তরকারিতে, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আস্ত রসুন, এর জন্য। তো এরপরেই তো ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব আরও 1 ঘন্টার মতো। এর মধ্যে আমি সামান্য 1 মগ পানি দিয়ে দেব,
দিয়ে তারপর লো হিটে মানে আমি আরও 1 ঘন্টার মতো রান্না করবো, যেহেতু এটা পালা হাঁস, একটু বয়স হয়েছে, এই জন্য একটু শক্ত, তো এই জন্য একটু সময় নিয়ে রান্না করতে হচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ কালারটা দেখেন, মানে জাস্ট কালারটা দেখেই খেতে ইচ্ছে করছে, এত সুন্দর কালার। আর কি ফ্লেভারের কথা কি বলবো, মানে একজন খেয়ে বলে এত সুন্দর ঘ্রাণ নাকি কেনা হাঁসে পাওয়া যায় না, বলে যে এটা তোমার পালা হাঁস, এই জন্য কিন্তু এটার ঘ্রাণ এত সুন্দর। আমরা বাজার থেকে কিনে এনে যখন রান্না করি তখন কিন্তু এত সুন্দর ঘ্রাণ আসে না। তো পুরো বাড়ি নাকি ঘ্রাণে একদম ভরে গিয়েছে। তো যাই হোক, প্রশংসা শুনে ভালো লেগেছে। তো খুবই মজা ছিল আসলে এই চীনা হাঁস দিয়ে চুই ঝাল দিয়ে এই রেসিপিটা। তো আমার তো এই বরাবরই পছন্দ, যে কোনো হাঁসই আমার পছন্দ, সেটা হোক রাজাহাঁস হোক পাতি হাঁস হোক চীনা হাঁস, হাঁস মানেই আমি খুবই পাগল। তো আমি কিন্তু এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর অনেকক্ষণ রান্না করে নিয়েছি লো হিটে। তো আর কিছুক্ষণ রান্না করার পর আমি কিন্তু চুলাটা অফ করে দিব। তো এর মধ্যে কিন্তু আমি এইটা সিদ্ধ হতে হতে আমি পাশের চুলায় কিন্তু সিরা রুটি বানিয়ে নিয়েছি। তো এটা রেসিপি আমার আগে আছে, এই জন্য আমি আর দিইনি। তো এতে এখন ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর অবশ্যই কাঁচামরিচ দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যে কোনো তরকারিতে, তাহলে কাঁচামরিচের যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু তরকারির মধ্যে সুন্দর করে পাওয়া যায়। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি যখন চুলাটা অফ করে আধা ঘন্টা আরও রেখে দিব, তাহলে একদম সুন্দর করে মানে সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে, আর ঝোলটা একদম টেনে যাবে যতটুকু ঝোল আছে। তো এই দেখতেই পাচ্ছেন আমি এখানে ছিটা রুটি বানিয়ে নিয়েছি। তবে যখনই হাঁস রান্না করি ছিটা রুটি তো আমাকে বানাতেই হবে, খুব বেশি পছন্দ চালের রুটি বা ছিটা রুটি দিয়ে হাঁসের মাংস। তো এখন আর কি গরম গরম পরিবেশনের পালা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই চীনা হাঁসের মাংসের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।